যে সংসদ ভবন একটা সংরক্ষিত এলাকা, এই সংরক্ষিত এলাকায় জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে আমরা হরতালের মিছিল করছিলাম। সেই মিছিলে হারুন রশিদের নেতৃত্বে এবং বিপ্লবের নেতৃত্বে এবং সম্ভবত মেহেদী হাসান ছিল কিনা আমার এখন মনে নাই, এই তিনটা হারুন, বিপ্লব আর মেহেদী, এদের বিরুদ্ধে মামলা করতে আইনগত আশ্রয় দিতে আমরা আসছি। রানিং পার্লামেন্টের এমপিদেরকে এইভাবে প্রকাশ্য দিবালোকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যার যে প্রচেষ্টা, এবং সেদিন জয়নুল আবেদিন ফারুককে যদি আমরা আগলায় না ধরতাম, তাকে নিয়ে যে ক্রস ফায়ারে দিত হারুন, আজকে হারুন মেহেদী বিপ্লবের বিচার চাই। এবং এরা একটা নির্বাচিত পার্লামেন্টের এমপিকে কোন সাহসে এত বড় সাহস পায় এগুলো করার, সেই ব্যাপারে আমরা আইনের আশ্রয়ে মামলা করতে আসছি। মামলা করেছে, আপনারা থানা থেকে কাগজটা নেন, স্পেসিফিক করে দিয়ে দেন। 2011 সালে 6 জুলাই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সহ বিএনপির জনপ্রতিনিধিদের উপর তৎকালীন পুলিশের এএসপি হারুন রশিদ ও বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ বাহিনী জয়নুল আবেদিন ফারুক সহ তখনকার সময়ের বিএনপি সমর্থিত সংসদ সদস্যদের উপর হামলা চালিয়েছিল। আমরা দীর্ঘদিন যাবৎ এই সরকার, খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, প্রতিবাদ সভা করেছি, কিন্তু আমরা এর কোনো বিচার পাইনি। আমরা আজকে এখানে এসেছি জয়নুল আবেদিন ফারুক সাহেবের নেতৃত্বে মামলা করার জন্য। আমরা আশা করব যে এর সুষ্ঠু বিচার বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা উপযুক্ত বিচার চাচ্ছি, কারণ হচ্ছে আমরা গত 15 বছরে এর বিচার পাইছি না আমরা এই দেশে। তা আমরা চাই যে উপযুক্ত বিচার, এবং শুধু তাই নয়, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র শহীদ হয়েছেন, সাধারণ জনতা শহীদ হয়েছেন, সকলের উপর যে হাসিনার নির্দেশক্রমে যারা এই হত্যা চালিয়েছে, হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে এর ফাঁসির দাবি করছি আমরা। জি, এখন এটা নিশ্চিতভাবে বলতে পারবেন জয়নুল আবেদিন ফারুক সাহেব সহ এখানে হারুন ভাই আসছেন, তারা ভিতরে আসছেন, প্রেসের সামনে তারা আইসা আপনাদেরকে জানাবেন। আপনাদের এটা হচ্ছে কি আপনাদের প্রাতিষ্ঠানিক, অর্থাৎ আপনাদের দলীয় কোনো নির্দেশনা আছে কিনা? দলীয় নির্দেশনা, জয়নুল আবেদিন ফারুক সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, দলীয় নির্দেশনা ছাড়া উনি এখানে আসেন নাই। অবশ্যই দলীয় নির্দেশনা আছেন, বিধায় মামলা করতে আসছেন। জিততে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা, শহীদ জিয়ার সৈনিকেরা, এই লড়াইয়ে জিতবে কারা? সিসি হাসিনা, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, সিসি হাসিনা পলাইছে রে পলাইছে, পলাইছে মোদির বউ পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে মোদির বউ পলাইছে, মোদির বউ পলাইছে, পলাইছে রে পলাইছে, কসাই মোদির বিছানা, খুনি হাসিনার ঠিকানা, কসাই মোদির বিছানা, কসাই মোদির বিছানা, খুনি হাসিনার ঠিকানা, খুনি হাসিনার ঠিকানা, কসাই মোদির বিছানা, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, রশি লাগলে রশি দে।